প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে যারা 2025 সালে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, এবং আরও জানতে চেয়েছেন যে আপনারা কত মার্ক পেলে কোন সাবজেক্ট কলেজে পেতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমরা আলোচনা করি যে অথবা জেনে নিই যে কত তারিখ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। গত 31 মে 2025 ইং তারিখে সারা বাংলাদেশে একযোগে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো যেহেতু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের জন্য কিছুদিন বন্ধ গিয়েছে, যার জন্য রেজাল্ট দিতে একটু দেরি হয়েছে। তো কিছু কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে 20 জুন 2025 ইংয়ের মধ্যে অথবা 20 জুন ইং তারিখেই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত করা হবে। আর তাছাড়া দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনারা কিভাবে জানবেন অথবা কত পয়েন্ট পেলে আপনারা কোন সাবজেক্ট পেতে পারেন, এই বিষয়টি নিয়ে সবাই কনফিউশনে আছেন। তো আসলে এই বিষয়টি হচ্ছে যে আপনারা কত পয়েন্ট পেলেই যে কোন সাবজেক্ট পেয়ে যাবেন এটা আসলে এখন তেমন সঠিকভাবে বলা সম্ভব না। এটা নির্ভর করে আপনারা কতজন পরীক্ষা দিয়েছেন এই কলেজ থেকে। মনে করেন আপনি যে কলেজ থেকে পরীক্ষা দিলেন, আপনি যে সাবজেক্টটি চয়েস দিয়েছেন সেই সাবজেক্টে যদি 300 সিট থাকে, আপনারা যদি 3000 লোক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে যাদের পয়েন্ট সবার চেয়ে বেশি থাকবে সেই মেধাক্রমে অথবা সেই সিরিয়ালে আপনাদের সিট আসতে থাকবে। তো আপনাদের যদি 150 নাম্বার থেকে শুরু হয়, যে একজন ব্যক্তি হাইয়েস্ট 150 নাম্বার পেয়েছে এই সাবজেক্টের উপরে, তাহলে সে সর্বপ্রথম পাবে। দেন এভাবে আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে। যদি 100 নাম্বার হাইয়েস্ট হয়, তাহলে যারা সর্বমোট মিলে 100 নাম্বার পেয়েছেন সেখান থেকে শুরু হবে। তো আসলে সিটের বিষয়টা এইভাবে মূল্যায়ন করা হবে। তাছাড়া আপনারা ভর্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সেই বিষয়ে অবশ্যই আমি জানিয়ে দেব। তো এই বিষয়টি আপনারা আপনাদের যে আবেদন ফর্মটি ছিল অথবা আবেদন যে করেছিলেন, আবেদনে লগ ইন করে আপনারা আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটি দেখতে পারেন। তো যেহেতু ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন অনেক মানুষ একই সাথে সার্ভারে প্রবেশ করবে, যার জন্য সার্ভারটি একটু ডাউন থাকবে, অনেকেই দেখতে পারবেন না। তো তাদের অবশ্যই আমি তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে দিতে পারবো। অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যেরকম ভাবে আমি অনেকেরই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছিলাম যেহেতু সার্ভার ডাউন ছিল। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমরা সবার আগে প্রকাশ করে থাকি। তো সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।